আমরা যখন একটা জিনিস চাই অ্যাচিভ করার জন্য এবং আমরা ওইটার পিছনে অনেক ওয়ার্ক করি, করার পর কোনো কোনো কারণে যদি আমরা না পাই, তাহলে খুব সহজেই আমরা একটা কনক্লুশনে চলে আসি যেটা আমার ভাগ্যের দোষ। ভাগ্য যখন আমরা ব্লেম করি, তখন অ্যাকচুয়ালি কাকে ব্লেমটা করি? কারণ আমরা জানি ডিপ ইনসাইড অফ আওয়ার মাইন্ড যে ভাগ্য কন্ট্রোল করে সৃষ্টিকর্তা। যে রুমটাতে আপনি আছেন সেই রুমে ধরেন একটা জানলা আছে, এই উইন্ডোতে আলো আসতেছে। সো এইখানে একটা যদি মাছি ট্র্যাপ হয়ে যায়, একটা মাছি যদি এই রুমে আটকায় যায়, সে মাছিটা মনে করবে দিস ইজ দ্য অনলি ওয়ে আউট। যেহেতু এই উইন্ডো দিয়ে আলো আসতেছে, এইটাই হলো ওয়ে আউট। এবং এই মাছিটা খুবই জোরে ফ্লাই করে ভাগার জন্য চলে যাচ্ছে অ্যান্ড ঢাম করে গ্লাসের মধ্যে বাড়ি খাইল। কারণ মাছি বুঝে না যে এটা একটা গ্লাস, এই ট্রান্সপারেন্ট জিনিসটা ওর কনসেপ্টে নাই। ও বাড়ি খাওয়ার পর বুঝতে পারতেছে না, ও আবার ফিরে আসতেছে, আসার পর আবার ফ্লাই করতেছে, যে আবার বাড়ি খাচ্ছে। 4 বার 5 বার 6 বার করার পর কি হবে? কতটুকু চান্স আছে যে এই মাছিটা এই গ্লাসটা ভেঙে চলে যাবে? মোস্ট অফ দ্য কেস এই মাছিগুলো দেখা যায় যে জানলার পাশে মরে পড়ে আছে, কারণ সে এত হার্ডওয়ার্ক করছে এই গ্লাস ভেঙে বের হয়ে যাওয়ার। ফাইনালি তাকে প্রাণ দিতে হলো। এখন এই রুমের মধ্যে যখন সে একবার দুইবার ট্রাই করলো, ইটস নট ওয়ার্কিং, ওয়াই দিস ফ্লাই ডিড নট ট্রাই এ ডিফারেন্ট অ্যাপ্রোচ? সে অন্য কোনো স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে নাই কেন? হতে পারে না দ্য ডোর ইজ ওপেন, পরে করতেছে না, একই জিনিস বারবার করতেছে এবং মাছিটা মারা যাওয়ার আগে ডেফিনেটলি সৃষ্টিকর্তাকে ব্লেম করে মারা গেছে। আমরাও আমাদের জীবনে প্রচুর হার্ডওয়ার্ক করি, আমরা কপালকে যতটা ব্লেম করি তার চেয়ে যদি একটু ব্লেম আমাদের স্ট্র্যাটেজিকে করতাম, আমরা যে পদ্ধতিতে আগাচ্ছি সেটাকে করতাম, তাহলে হয়তো আমরা আমাদের রাইট অ্যান্সারটা পেতাম। সেজন্য instead of continuously blaming our luck, let's challenge our strategy, try different approach.